আলহামদুলিল্লাহি ওয়ালিয়িহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বছরের সবচেয়ে মহিমান্বিত মাস রমজান, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই রমজানে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আব্দুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোররাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে সময়ের মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ। মহিমান্বিত মাহে রমজান মুমিনের প্রিয় মাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ, অনুকম্পা, ক্ষমা ও নাজাত প্রাপ্তির মাস। পবিত্র এই মাসে কোরআন অবতীর্ণের মাস। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়েত এবং এমন সুস্পষ্ট নিদর্শনাবলী সম্বলিত যা সঠিক পথ দেখায় এবং সত্য মিথ্যার মধ্যে চূড়ান্ত ফায়সালা করে দেয়। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই সময় রোজা রাখে। অন্য আয়াতে রমজানের রোজাকে ফরজ নির্ধারণ করে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া বা আল্লাহ তাআলার ভয় অবলম্বন করতে পারো। রোজা রাখলে মহিয়ান আল্লাহ তাআলা এর কাছে অশেষ প্রতিদান রয়েছে, বিশেষ করে রমজানের রোজার। তবে রমজানের রোজা না রাখলে তার শাস্তিও রয়েছে ভয়াবহ, আর এই শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হয় এবং আখেরাতেও। রোজা ছেড়ে দেয়া শুধু শরীয়তের দৃষ্টিতে মন্দ নয়, বরং এটি সামাজিকতারও পরিপন্থী। এর জন্য শুনতে হয় নানা ধরনের কটু কথা। রোজা না রাখলে মহান আল্লাহ ও রসুলের অবাধ্যতা প্রকাশ পায়। একজন মুমিনের জন্য এমনটা কখনোই কাম্য নয়। এর জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের অবাধ্য হয় এবং আল্লাহ তাআলার প্রদত্ত সীমারেখা অতিক্রম করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন এবং তার জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। রোজার বিধান লঙ্ঘন করলে আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়। রোজার মধ্যে রয়েছে আত্মার পরিশুদ্ধি ও পবিত্রীকরণ, কিন্তু রোজা না রাখলে বঞ্চিত হতে হয় এই সুযোগ থেকে। রমজানের প্রতিটি রোজার পরিবর্তে একটি করে কাফারা দিতে হবে। কাফারা হলো একটি গোলাম মুক্ত করতে হবে। কারো গোলাম কেনার সামর্থ্য বা গোলামের অস্তিত্ব না থাকলে একাধারে 60টি রোজা রাখতে হবে। মধ্যখানে ভেঙে ফেলা যাবে না। ভেঙে ফেললে আবার শুরু থেকে 60টি রোজা রাখতে হবে। যদি এটারও সক্ষমতা কারো না থাকে, তাহলে 60 জন মিসকিনকে গম, ভুট্টা, চাল, খেজুর, অর্থ বা অন্য কিছু মূল্যবান বস্তু প্রদান করতে হবে। তবে শর্ত হলো এসব সদকায়ে ফিতর সমপরিমাণ হতে হবে। রমজানে রোজার বিধান পালন করা মুমিনের মৌলিক দায়িত্ব। এটি তার পরকালে সফলতার পথ দেখায়। কিন্তু এই বিধান পালিত না হলে আল্লাহ তাআলার দরবারে পাপীদের খাতায় নাম লিখিত হয়। ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান রোজা। মুমিনের জন্য এটি উপহার স্বরূপ, তবে এটি আদায় না করলে যেতে হয় জাহান্নামে, ভোগ করতে হয় বিভীষিকাময় শাস্তি। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একবার আমি ঘুমিয়েছিলাম। এ সময় দুজন মানুষ এসে 2 বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে গেল। সেখানে নিয়ে তারা আমাকে বলল, পাহাড়ে উঠুন। আমি বললাম, আমার পক্ষে সম্ভব নয়। তারা বলল, আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি। তাদের আশ্বাস পেয়ে আমি উঠতে লাগলাম এবং পাহাড়ের চূড়া পর্যন্ত গেলাম। সেখানে প্রচণ্ড চিৎকার শব্দ শোনা যাচ্ছিল। আমি জিজ্ঞেসও করলাম, এটা কিসের শব্দ? তারা বলল, এটা জাহান্নামীদের চিৎকার। এরপর তারা আমাকে এমন কিছু লোকের কাছে নিয়ে গেল যাদের পায়ে রশি বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের গাল ছিন্ন ভিন্ন এবং তার থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা বলল, এরা হচ্ছে এমন রোজাদার যারা রোজা পূর্ণ করার আগে ইফতার করত। তারা রমজানের রোজা রাখত না। বিনা কারণে রমজানের রোজা ভেঙে ফেলা কবিরা গুনাহ।
ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই তার লিখিত গ্রন্থ আল কাবাইরে লিখেন, শরী ওজর বা বৈধতা ব্যতীত রোজা ভঙ্গ করা কবিরা গুনাহ। তিনি আরও লিখেন, এই কথা মুমিনের নিকট শতসিদ্ধ, স্বীকৃত ও স্থিরকৃত বিষয় যে কোনো ধরনের অসুস্থতা ছাড়াই রোজা ভঙ্গকারী, জিনাকারী, অন্যায়ভাবে শুল্ক আদায়কারী ও মদ্যপ থেকেও নিকৃষ্ট। বরং ইসলামী বিশেষজ্ঞরা তার মুসলমান হওয়ার ব্যাপারে সংশয় পোষণ করেন এবং তার প্রতি নাস্তিকতার ধারণা রাখেন। শায়েখ আবদুল্লাহ ইবনে সালেহ আল ফাউজান লিখেন, যে ব্যক্তি এ ধরনের কবিরা গুনাহে লিপ্ত তার জন্য উচিত আল্লাহ তাআলা এর কাছে তওবা করা এবং আল্লাহ তাআলা এর শাস্তিকে ভয় করা, কারণ এই পাপ আত্মাকে নষ্টের ও শরীয়তকে তুচ্ছ করার শামিল। রোজা শুধু আল্লাহ তাআলা এর বিধান পালন ও আনুগত্যের জন্য নয়, বরং রোজা রাখা নিজেকে সংবরণ রাখার মাধ্যম, আত্মার কামনা বাসনাকে নিয়ন্ত্রণে রাখার পন্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও এই বিষয়টি বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উজাউন। হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্য থেকে যাদের বিবাহের খরচ বহন করার সক্ষমতা আছে সে যেন বিবাহ করে, কেননা বিবাহ দৃষ্টিকে সংবরণকারী, সতীত্বকে হেফাজতকারী। আর যে ব্যক্তি সামর্থ্য রাখবে না সে রোজা রাখবে, কারণ রোজা মনের বাসনাকে কর্তন করে। শরীয়ত সম্মত কারণ ছাড়া যে ব্যক্তি ইচ্ছাকৃত একটি রোজাও পরিত্যাগ করে সে নিকৃষ্ট পাপী, দ্বীনের মৌলিক ফরজ লঙ্ঘনকারী এবং ঈমান ও ইসলামের ভিত্তিকে বিনষ্টকারী রূপে পরিগণিত হবে। আর এই কারণে তার যে ক্ষতি হবে তা কশ্চিনকালেও পূরণ হবে না। এমনকি পরে কাজা করে নিলেও রমজানের রোজার কল্যাণ ও বরকত থেকে সে বঞ্চিত হবে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি কোনো ওজর বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে তবুও ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ ফরজ বিধান রমজান মাসের রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এই মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান প্রতিদিন সেহরির সময় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।